আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে 1 জানুয়ারি 2024 আমরা হায়দ্রাবাদের বাঞ্জারা হিলস থেকে চলে যাব রামোজি ফিল্ম সিটি। আর এই পর্ব হচ্ছে আমার হায়দ্রাবাদ শ্রীলঙ্কা ভ্রমণ পর্ব 3। আর রামোজি ফিল্ম সিটির পর্বটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে প্রথম পর্ব। আপনারা বিস্তারিত আরও পরবর্তীকালে জানতে পারবেন কীভাবে আমরা রামোজি ফিল্ম সিটি গেলাম। আর এখন দেখতে পাচ্ছেন, আর এটা একটা বাস কাউন্টার। এখান থেকে আমরা খুব সকালেই মোটামুটি আমরা হায়দ্রাবাদের যে ফিল্ম সিটি আছে, রামোজি ফিল্ম সিটি, সেখানে চলে যাব। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা চলে আসছি। আর এখানে দেখতে পাচ্ছেন, এটা রামোজি ফিল্ম সিটির এন্ট্রি গেটের ঠিক পাশেই রয়েছে কার পার্কিং। এখানে আমাদের বাস থাকবে। আর আমাদের যখন এখানে দেখা শেষ হয়ে যাবে প্রায় রাত 9টার দিকে, আমরা ইনশাল্লাহ এখান থেকে আবার সেই বাসকে করেই চলে যাব আমাদের যে বাঞ্জারা হিলস এরিয়াতে, সেখানে আমাদের নিয়ে যাবে। সুতরাং আপনারা যখন এখানে আসবেন, আপনারা ইচ্ছা করলে নিজস্ব গাড়ি মানে কার রিজার্ভ করেও আসতে পারবেন। কার রিজার্ভ করলে আপনাদের মোটামুটি ওয়ান ওয়ে 1500 থেকে 2000 রুপির মতো লাগবে। আর যেহেতু এখানে বাস সার্ভিস আছে, তাই আপনারা অবশ্যই বাসে করে আসবেন। তাহলে আপনারা সুন্দরভাবে এখান থেকে আবার ব্যাক করতে পারবেন। আপনারা যে এরিয়াতে থাকেন হায়দ্রাবাদে, সেই এরিয়াতে আবার যেতে পারবেন, কারণ সব সময় কার এখানে পাবেন না। আর দেখতেই পাচ্ছেন, আমরা চলে আসছি যে আমাদের টিকিট কাউন্টার। এখানে আসলে টিকিটটা অনেক ধরনের আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, আপনারা যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে ramojifilmcity.com ওয়েবসাইট থেকে ইচ্ছা করলে অনলাইনে টিকিট কাটতে পারেন। এখানে টিকিটের অনেক প্রাইস আছে, আবার অনেক প্যাকেজ আছে তাদের, যেমন বিকেলের প্যাকেজ, ইভিনিং শো সহ যে প্যাকেজগুলো থাকে সেই প্যাকেজগুলো আছে। আসলে টিকিটগুলো 999 থেকে শুরু হয়। আর এর মধ্যে 3008 রুপি পর্যন্ত টিকিট আছে। আমরা 3008 রুপি দিয়ে স্টার এক্সপিরিয়েন্স টিকিট কেটেছিলাম। এই টিকিটটা আমাদের মেলে চলে আসছিল। আমাদের যে বাস কাউন্টার নাম্বার, সেই মেলেই চলে আসছিল। আমরা সেই কাউন্টারে যোগাযোগ করে 350 রুপি দিয়ে চলে আসছি রামোজি ফিল্ম সিটি। আপনারা ইচ্ছা করলে প্রাইভেট কারও আসতে পারেন। 1500 থেকে 2000 রুপির মধ্যেই ওয়ান ওয়ে সার্ভিস পেয়ে যাবেন। একটা প্রাইভেট কার নিয়ে চলে আসতে পারবেন এই রামোজি ফিল্ম সিটি। তবে সন্ধ্যার পরে কিন্তু এখানে ওলা এছাড়া উবার এখানে খুব কম পাওয়া যায়। তাই আপনারা ইচ্ছা করলে আপনাদের যদি সুযোগ হয় তাহলে আপনারা অবশ্যই বাসে চলে আসবেন। তাহলে আপনাদের পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি থাকবে। আপনারা যেখান থেকে উঠবেন সেখানেই আপনাদের আবার ড্রপ করে দেওয়া হবে। তাই আপনারা অবশ্যই বাসের নাম্বারটা নিয়ে রাখবেন। আর এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রিমিয়াম লাউঞ্জ। আমরা এই প্রিমিয়াম লাউঞ্জে ঢুকে পড়েছি। আমরা টিকিট কেটেছিলাম স্টার এক্সপিরিয়েন্স ভিআইপি টিকিট, তাই আমাদের লাইনে ধরতে হয় নাই। এখানেই আমরা আমাদের টিকিট নিয়ে নিচ্ছি। আপনারা মোবাইল ফোন, ক্যামেরা এগুলো সব অ্যালাউ আছে, আপনারা এইসব নিয়ে এখানে ঢুকতে পারবেন। আর এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রিমিয়াম লাউঞ্জ। আমরা এখান থেকে আমাদের এসি বাসে করে কিছুক্ষণের মধ্যে রামোজি ফিল্ম সিটি ঘোরা শুরু করব। এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বাস আছে। আসলে এক এক প্যাকেজের এক এক রকমের বাস। এই বাস দিয়ে আমরা আজকে সারাদিন ঘুরবো এবং বিকালে যে ইভিনিং শো হয় সেগুলো দেখবো। আপনার সামনে অবশ্যই সব কিছু দেখতে পারবেন। আমাদের গাইড আমাদের আজকে দিক নির্দেশনা দিচ্ছে আমরা কি কি দেখবো এই রামোজি ফিল্ম সিটিতে এবং রামোজি ফিল্ম সিটি সম্পর্কে বিস্তারিত বলছে। From sightseeing tour first. We'll go for sightseeing tour first. After we completed with the sightseeing tour, we'll go for lunch, everyone. And after lunch, we'll go for movie magic. There's one particular place called movie magic where you'll be on the filmmaking process. We'll go for that. And after that, we'll go for shows. There are two main shows. One is called the Spirit of Ramoji Show. It's a Bahubali movie themed dance show. And another one is called Wild West Stunt Show. It's a live action fighting show. We'll go for those shows, and after that we'll go for tea or coffee at Sangam restaurant, where you have to collect handmade chocolate box as well from the same restaurant. You can stay back till 8:30, everyone. You can get exit bus at the front of Sangam restaurant till 8:30. And as carnival is going on right now, everyone, winter carnival phase, it's going on, where you can enjoy live entertainment program later in the evening, which would be start from 5:45 onwards. Followed by Carnival Parade, which would be start from 7 o'clock. We have another 3-star hotel, Tara, and we have budget hotel as well, Santiniketan in Sahara. You can book this hotel through our website, www.ramojifilmcity.com.
তেলুগু পরিচালক রামোজি রাও 1996 সালে এই ফিল্ম সিটিটা তৈরি করেন। তার নামকরণ অনুসারে এটার নাম রাখা হয়েছে রামোজি ফিল্ম সিটি। এর এরিয়া হচ্ছে 1666 একরের উপরে। এখানে বিভিন্ন নামকরা বলিউড হলিউড ছবির শুটিং করা হয়েছে। আপনারা অবশ্যই জানেন যেখানে দাবাং, এছাড়া মুন্না ভাই এমবিবিএস, এছাড়া স্পাইডার, চন্দ্রমুখী, সিঙ্গাম রিটার্নস, বিভিন্ন রকমের টিভি সিরিয়াল এখানে তৈরি করা হয়েছে। আর বাংলাদেশে রিসেন্টলি একটা ছবি আছে তুফান, আপনারা জানেন এটা ঈদুল আজহার শুভ মুক্তি হওয়ার কথা। সাকিব খানের যে মুভি এখানে শ্যুট করা হয়েছে আমার জানা মতে। আপনারা অবশ্যই সামনে দেখতে পারবেন এই ছবিটা যদি আপনারা দেখেন। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওয়া মহল। এখানে প্রচুর পর্যটক আসে, কারণ এই হাওয়া মহলে অনেক বলিউড ছবির সং শ্যুট করা হয়েছে, যা আপনারা যদি একটু আগের গান দেখেন তাহলে দেখতে পারবেন যে এই লোকেশনের মধ্যে কত সুন্দর সুন্দর গান শ্যুট করা হয়েছিল। আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওয়া মহল। আর সামনেই আসলে খুব সুন্দর একটা গার্ডেন আছে, আর এটা একটা পাহাড়ের উপরে। আসলে রামোজি ফিল্ম সিটিটা অনেক সুন্দর করে তৈরি করছেন রামোজি রাও। পাহাড় এবং নিচু জায়গা উঁচু জায়গা সব কিছু মিলিয়েই তিনি তৈরি করছেন। আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিল্লি মুঘল গার্ডেন। এখানে আপনারা ডার্টি পিকচারের যে উলাল্লা সং হয়েছিল সেই গানটা শ্যুট করা হয়েছিল, আপনারা একটু মনে করে দেখতে পারেন। আর এখানে আরও অনেক ছবির গান শ্যুট করা হয়েছে। আসলে এগুলো বলে শেষ করা যাবে না, কারণ প্রায় 2500-র উপরে মুভি এখানে শ্যুট করা হয়েছে। তামিল, তেলুগু, হিন্দি, হলিউড, বলিউড বিভিন্ন রকমের। এছাড়া আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে একটা গার্ডেনের মতো আর একটা হসপিটালও আছে এখানে। এখানে আপনারা জানেন যে সালমান খানের যে একটা বিখ্যাত মুভি ছিল আপনার তেরে নাম, সেই তেরে নামের ছবির যে একটা হসপিটাল ছিল সেই হসপিটাল সামনে দেখতে পাচ্ছেন। আর এখানে আরও অনেক রকমের বিল্ডিং আছে। আসলে এগুলো সব শুটিং সেট, বাস্তবে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আর এখানে দেখেন বিভিন্ন রকমের পাহাড় আছে। আসলে পাহাড়গুলোতে তারা বিভিন্ন রকমের, আপনারা জানেন যে বিভিন্ন বলিউড ছবির যে আছে যেগুলো পাহাড় ইউজ করা হয়, যেখানে গোলাগুলি হয় এক ধরনের, সেই পাহাড়গুলো দেখতে পারবেন। আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্থ ইন্ডিয়া সেট। এখানে সাউথ ইন্ডিয়ান সেট এবং ওয়েস্ট ইন্ডিয়ান সেট এবং বিভিন্ন রকমের সেট আছে, যেই সেটগুলো আসলে বিভিন্ন মুভির জন্য তৈরি করা হয়েছে। এখানে যে মুভি তৈরি হবে, যেমন যদি আমরা বাংলা সেট যদি ইউজ করি, মানে ওয়েস্ট বেঙ্গল যে সেট আছে সেখানে বাংলার দোকান আছে, মানে এখানে আপনারা জমিদার বাড়ি, পুলিশ স্টেশন, পঞ্চায়েত অফিস অনেক কিছু পেয়ে যাবেন। এছাড়া আপনারা জানেন যে দাবাং ছবি যে পুলিশ স্টেশন, পুলিশগিরি ছবি, হিম্মতওয়ালা ছবি, বিভিন্ন ছবির শ্যুট এখানে করা হয়েছে। এছাড়া আপনারা যে সিঙ্গাম রিটার্নের পুলিশ স্টেশন, আরও অনেক বড় মিয়া ছোটো মিয়া, চেন্নাই এক্সপ্রেসের শুটিংও এখানে করা হয়েছিল। আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরোপ আদলে একটা এরিয়া। এখানে আসলে বিভিন্ন রকমের বিল্ডিং দেখতে পাচ্ছেন। এগুলো সবগুলো বিল্ডিং আসলে ইউরোপ মানে লন্ডন, যে আপনারা জানেন লন্ডনের বিল্ডিংগুলো কীরকম থাকে সেই আদলে তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন মুভির শ্যুট করা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আসলে এটা একটা ফেক শুটিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে বিভিন্ন ছবির শ্যুট করা হয়েছিল। আপনারা হয়তো কোনো ছবিতে এই এয়ারপোর্টটা দেখেছিলেন। আসলে বাস্তবে কোনো এয়ারপোর্টে ছবি শ্যুট করা অনেক টাফ ব্যাপার, তাই তারা এরকম এয়ারপোর্টের সেট তৈরি করছে। এখানে ভিতরে সবই আছে, অনারেবল ডিপারচার, টিকিট কাউন্টার। আসলে যখন কোনো একটা মুভির শুটিং করা হয় তখন এগুলো সব সাজানো হয়। এখানে বিভিন্ন ডিজাইন চেঞ্জ করা হয়, নাম ফলক চেঞ্জ করা হয়। এখানে অনেক মানুষ থাকে, আপনারা দেখলে বুঝতেই পারবেন না যে এটা কোনো একটা ফেক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একটা সুন্দর করে তারা এই সেটটাকে সাজিয়ে নেয়। আর বিভিন্ন ছবির শুটিং এই এয়ারপোর্টে হয়েছিল। আর আমরা এখন এয়ারপোর্টে বের হয়ে আমাদের বাসে উঠবো পরবর্তী গন্তব্যের জন্য। আর এখানে দেখেন একটা স্টেডিয়াম জাতীয় কিছু একটা আছে, আর এখানে সামনে অনেক মাঠ আছে। আর এটা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা, মানে ফেক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপরে আপনারা পেয়ে যাবেন এখানে আরও অনেক রকমের হসপিটাল, মহিলা হোস্টেল আছে। তারপরে এখানে বিভিন্ন রকমের জেলখানা আছে। এখানে একটা জেলখানা আছে বিহার জেলখানা নামে, সেই জেলখানাতেও আমরা দেখছি যে সেখানে অনেক কয়েদি ছিল দাঁড়ানো। আসলে এই সবগুলো ছিল ফেক। আপনারা এখন দেখতে পাচ্ছেন ভাগা বাদাম স্টুডিও। এই স্টুডিও সেটের ভিতরে মহাভারত সিরিয়ালের শুটিং করা হয়েছিল। আর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ, আসলে এখানে প্রচুর ভিড় হয়।
প্রত্যেক মানুষই আসলে দেখতে চায়। এই মহাভারত যে সিরিয়াল হয়েছিল অনেক জনপ্রিয় ছিল এই সিরিয়ালটা। এই সিরিয়ালের যে দৃশ্য আপনারা ভিতরে দেখতে পারবেন যে অনেক সুন্দরভাবে এই সেটটা তৈরি করা হয়েছে। আসলে এরকম সেট তৈরি করতে অনেক টাকা খরচ করতে হয় একটা পরিচালকের, তাই তারা এই সেটটাকে এখানে রেখে দিয়েছে মানুষের জন্য, যারা পর্যটক আসবে তারা এই সেটটা দেখতে পারবে। এছাড়া আরও অনেক সেট আছে এখানে, যেই সব সেটের মধ্যে বিভিন্ন রকমের সিরিয়ালের শ্যুট করা হয়, মানে শুটিং করা হয়। এখন দেখতে পাচ্ছেন এটার ভিতরে দেখেন অনেক সুন্দর করে তৈরি করছে এই ভাগাবাতম যে স্টুডিও সেটটা। আমরা এখন চলে আসছি একটা রেলওয়ে স্টেশনে। আসলে এটা একটা ফেক শুটিং রেলওয়ে স্টেশন। এখানে বিভিন্ন ছবির মুভিতে এই সব রেলওয়ে স্টেশন ব্যবহার করা হয়। আসলে এখানে আপনারা যদি বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন, কিন্তু ছবিতে দেখলে এই রেলওয়ে স্টেশনটা আপনারা বুঝতেই পারবেন না যেটা একটা ফেক রেলওয়ে স্টেশন ছিল। এই রামোজি ফিল্ম সিটিতে এরকম সব কিছুই আছে যা একটা ছবিতে দরকার পড়ে। আমরা এখন চলে আসছি আসকারি গার্ডেন। এই গার্ডেনে আপনারা দেখতে পারবেন বাটারফ্লাই মিউজিয়াম, বাটারফ্লাই গার্ডেন, বার্ড পার্ক, কালার্স গার্ডেন, কৃপালু কেভস এবং বামান বানসাই গার্ডেন। এই সব কিছু দেখতে পারবেন এই আসকারি গার্ডেনে। আমরা এখন চলে আসছি বাটারফ্লাই গার্ডেনে। এটার ভিতরে আপনারা বহু প্রজাতির বাটারফ্লাই পেয়ে যাবেন, তাই আপনারা ঘুরে ঘুরে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। কারণ আসলে এই বাটারফ্লাইগুলা খুবই রেয়ার, বাস্তবে আসলে এখন এগুলি পাওয়াই যায় না। তাই আপনারা এই গার্ডেনটা ঘুরে ঘুরে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমরা এখন চলে আসছি বার্ড পার্কে। এখানে বিভিন্ন ধরনের ড্রাগ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ড্রাগের সমাহার বলতে পারেন। এখানে ক্যারোলিনা ড্রাগ, ম্যান্ডারিন ড্রাগ, এছাড়া রাজ্জা শেড ড্রাগ, হোয়াইট ম্যান্ডারিন ড্রাগ। এছাড়াও আপনারা এখানে দেখতে পারবেন কেইউগা ড্রাগ, রিঙ্গেট টেল ড্রাগ, অস্ট্রেলিয়ান ড্রাগ এবং চিলুই ড্রাগ। এই সবগুলো ড্রাগ আসলে এখানে তারা সংরক্ষণ করে রাখছে, বিভিন্ন প্রজাতির ড্রাগ, আর আপনারা এখানে ইচ্ছা করলে দেখতে পারেন। আর এখন আপনারা দেখতেছেন একটা কৃত্রিম ঝর্ণা তারা এখানে তৈরি করে রাখছে। আসলে এই বার্ড পার্কটা অনেক সুন্দর। আর এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বার্ডস তারা এখানে এই পার্কে তারা সংরক্ষণ করে রাখছে। তার মধ্যে অন্যতম হলো এখন দেখতে পাবেন বিভিন্ন ধরনের ম্যাকাও। আসলে এই পাখিগুলোর নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার, ব্ল্যাক কালার, এছাড়া বিভিন্ন প্রজাতির যে ম্যাকাও আছে সেই ম্যাকাও বার্ডগুলো তারা এখানে সংরক্ষণ করে রাখছে। এবং সামনেই আপনারা আরও দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের টিয়া পাখি যে আছে সেই টিয়া পাখির বিভিন্ন প্রজাতি, বিভিন্ন কালারের। আসলে এই পার্কটা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর একটা ম্যাকাও বার্ড দেখতে পাচ্ছেন আপনারা, দুইটা রেড কালার, গ্রিন কালার, বিভিন্ন ধরনের।
আপনারা এখন দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির যে এক ধরনের পাখি, এটার নাম হচ্ছে অস্ট্রিচ। আর সামনে দেখতে পাচ্ছেন তাদের ডিম এখানে সংরক্ষণ করে রাখছে, দেখেন অনেক বড় বড় ডিম। আর এই অস্ট্রিচ পাখিটা আসলে রেয়ার। আমরা বার্ড পার্ক ঘুরে চলে আসছি কৃপালু ক্যাপস। এই কৃপালু ক্যাপসটা বার্ড পার্কের খুব কাছেই, আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারবেন। আর এই কৃপালু ক্যাপসে কোনো এন্ট্রি ফি নেই, আপনারা ভিতরে ঢুকলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের মূর্তি আর বিভিন্ন ধরনের কারুকার্য দিয়ে তৈরি করা দেখেন ভাস্কর্য। আসলে এই হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য এই ক্যাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্যাপসের ইতিহাস অনেক পুরাতন। আপনারা অবশ্যই এই ক্যাপসে আসবেন। আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বোটানিক্যাল গার্ডেনের মতো। আসলে এর নাম হচ্ছে বামান বানসাই গার্ডেন। এই গার্ডেনের মধ্যে বিভিন্ন প্রজাতির বিলুপ্ত যে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে সেগুলো সংরক্ষণ করে রাখছে। দেখেন কত সুন্দর সুন্দর উদ্ভিদ আছে। আসলে এই গাছগুলোর নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা যদি কখনো এখানে আসেন অবশ্যই এই গাছগুলো দেখবেন, কারণ এই গাছগুলা খুবই রেয়ার। আর পৃথিবীতে হয়তো বা খুব কম জায়গায় এইসব গাছ পাওয়া যায়। আমরা বামান বানসাই গার্ডেনটা দেখলাম। আসলে এই গার্ডেনটা অনেক সুন্দর। এখানে বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রায় অনেক উদ্ভিদ আছে যা আপনারা হয়তো কখনোই কোথাও দেখেন নাই, তাই আপনারা অবশ্যই এই গাড়িটা দেখবেন। আর আমরা এখন চলে আসছি আমাদের বাসের কাছে। আর আমরা বাসে করে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমরা দুপুরে লাঞ্চ করব, তাই আমাদের একটা রেস্টুরেন্টে নিয়ে আসছে। আসলে আমাদের যে টিকিট ছিল সেই টিকিটের মধ্যে আমাদের দুপুরের লাঞ্চটা ইনক্লুড ছিল। আর এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের সেই রেস্টুরেন্টে চলে আসছি। এখন আমরা এখান থেকে লাঞ্চ করব, তারপরে আমাদের পরবর্তীকালে ইভিনিং কিছু শো আছে, আপনারা আরও দেখতে পারবেন যে বাহুবলী শুটিং সেট, এই সবগুলোই দেখতে পারবেন। আস্তে আস্তে আমরা লাঞ্চ করি, তারপর দেখতে পারবেন আশা করি। আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে এখন চলে যাচ্ছি পরবর্তী যে কার্যক্রম আছে, একটা লাইভ শুটিং সেটে তারা নিয়ে যাবে। আসলে এখানে দুই ধরনের খাবার পেয়ে যাবেন, নন ভেজ এবং ভেজ, আপনারা যে কোনো একটা চয়েস করতে পারেন। আর এখন আমরা চলে আসছি সেই ভার্চুয়াল শুটিং সেটে। এখানে দেখানো হবে কীভাবে শুটিং করা হয়, আপনারা সামনে দেখতে পারবেন। Congratulations again. Very simple, madam. अभी अब 3 members. सीधा वो स्टार है ना? हम नायक में तो स्टार रूम के अंदर जाना है। जाइए 10 मिनट में सुपरस्टार्स बनने वाले हैं। लग रहा है ये फिल्म पक्का हिट होने वाला है। Ramoji Film City in this unique journey. You have seen and will be seeing beautiful locations and also landscapes because it's a movie magic world. तो दोस्तों बताइए, हम लोग सब तो मूवी एक्शन स्टार्टिंग रेस करो, गाड़ी स्विंग करते रहो, फैंटास्टिक। राइट साइड रेस करना, गाड़ी स्विंग करते रहना, एक्सेलेंट। मगर इतना आराम से नहीं जाना मैडम, अब चोरी किया है। एक बार पीछे देखिए, लुक बैक, एक्सेलेंट। मगर इतना आराम से नहीं दिखना मैडम, थोड़ा जल्दी 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 चलाना, चेहरे में डर दिखना मैडम, यू आर एंजॉयिंग द राइड। पुलिस आर चेजिंग यू, नॉट रिलेटिव्स, प्लीज। रेस 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 करो मैडम, लेफ्ट राइट मूवमेंट, चेहरे में टेंशन दिखना है, टेंशन। एक्सेलेंट, मेंटेन दिस, बिल्कुल नहीं हंसना मैडम, इधर टूथपेस्ट का ऐड नहीं हो रहा है। एक्सेलेंट, मेंटेन दिस, राइट साइड रेस करो, लेफ्ट राइट मूवमेंट। और एक बार पीछे देखिए, लुक बैक अगेन टू द कैमरा इमीडिएटली, फैंटास्टिक। अभी सिर्फ कैमरा को देखिए, गाड़ी चलाते रहिए, नाउ डोंट लुक बैक, ओके फ्रेंड्स। डिड यू सी दैट ग्रीन स्क्रीन?
थैंक यू। देखिए ऐसा भी हीरो बन सकता है। वहां देखिए तो आपको इजीली समझ में आ जाएगा। ठीक है सर, रेडी सर, हवा स्टार्ट। बाइक स्टार्ट। फैंटास्टिक, कीप गोइंग सर। हवा चलते रहना, बाइक चलते रहना। डोंट स्टॉप अंटिल आई से कट। देयर दे आर। एक्सीलेंट सर, इट इज रियली मैचिंग द सॉन्ग। जब तक ये फिल्म चलता है तब तक हवा और मिक्सी चलते रहना प्लीज। ये काम आप सबको लगभग 5 बजे तक रहेगा। एक्सीलेंट सर, गाड़ी ज्यादा रेस करो, बीच बीच में अप डाउन करो, दैट्स इट। आज से किसी फिल्म में बाइक रेसिंग का आवाज सुनाई दिए तो बस समझ लीजिए वो चटनी बनाने का मिक्सी बोल के। आप इस बात के लिए वेट कर रहे हैं, जोरदार से तालियां तो बनते हैं इन सबके लिए। दे आर रियली ट्राइंग टू गिव द बेस्ट। सर और स्पीड चाहिए हवा का। दिस इज नॉट एट ऑल ए राइट टाइम टू कॉन्सेंट्रेट ऑन हीरोइंस। शायद अब सबको तो पता है फर्स्ट इंडियन मूवी विद सॉन्ग, दैट इज आलम मारा। Alam Mara is the first Indian movie which is released in the year 1931. That's the first Indian movie with song. After completion of the shootings only, we'll start this process. Sir, just take the position. मैं shoot बोलूँगा तभी मारना सर, बीच में मत मारो, गिर में एक ही बुलेट है। Shoot! Excellent! Fantastic! What a timing, really. Perfect, sir. Perfect. Thank you so much, all of you. Thank you very, very much. यार, बिल्कुल expect नहीं किया। বাংলাদেশে ফিল্ম করতেছে না, হ্যাঁ ভাই, এটা বাংলাদেশে। মুম্বাই। আপনারা এতক্ষণ দেখতে পেয়েছেন কীভাবে একটা ছোটোখাটো মুভি তৈরি করা হয়, বড় মুভিতেও এরকমভাবে গ্রাফিক্স ইউজ করা হয়। আর এখন দেখতেই পাচ্ছেন যে এখানে 3 জন মেয়েকে 2 জন লোক চেস করতেছিল, তাই এর নামকরণ করা হয়েছে চেস। আর এই চেজের মাধ্যমে আপনারা এটাও বুঝতে পেরেছেন যে একটা মুভিতে কীভাবে সাউন্ড ইউজ করা হয়, গুলির শব্দ বা মোটরসাইকেলের শব্দ। আর 3 জন মেয়ে স্টেজে ছিল, আর দেখেন তারা টিভি পর্দায় চলে গেছে। এভাবে কিন্তু একটা মুভি তৈরি করা হয়। আর পরবর্তী ব্লগের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার পর্ব 3 এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।